জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কি নিয়ে? সামনেই তো শুরু হচ্ছে নতুন বছর, অর্থাৎ 2025 সাল। আর আজকে আপনি জেনে নিন রাশিচক্রের সমস্ত রাশি কেমন যাবে 2025 সালটা, অর্থাৎ আপনার কেমন যাবে 2025 সাল। মেষ থেকে মীন রাশির জাতকরা নিজেদের রাশি মিলিয়ে জেনে নিন যে কেমন যাবে আপনাদের 2025 সাল। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, তারপরে আসছে নতুন বছর। আর আসন্ন এই বছরটি কোন রাশির, অর্থাৎ মেষ থেকে মীন রাশির কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। এবং বছরের শুরুতেই আগামী 4ই জানুয়ারি 2025 ধনু রাশিতে গোচর করতে চলেছে বুধ। এরপর কিন্তু 29শে ডিসেম্বর একই রাশিতে অন্য একটি গোচর সম্পন্ন করবে এই গ্রহ। সারা বছর ধরে হওয়া গ্রহের একাধিক গোচর রাশিচক্রের প্রত্যেকটি রাশির উপরেই প্রভাব ফেলবে। যেমন একটা উদাহরণ ধরুন, জানুয়ারিতে শুক্র প্রবেশ করবে মীন রাশিতে, আবার শনি এবং মঙ্গল গোচর করবেন যথাক্রমে মীন এবং কর্কট রাশিতে, যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের উপর প্রভাব ফেলবে। ফলে রাশিচক্রের সমস্ত রাশির আগামী বছরটি কেমন যাবে আসুন জেনে নিন। আগামী বছর বা 2025 সাল বেশ কিছু রাশির জন্য ফলদায়ক হবে। তো কোনো কোনো রাশির আবার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আর উল্লেখযোগ্যভাবে মেষ, বৃষ এবং সিংহ রাশির জীবনে ঘটবে ইতিবাচক ঘটনা, আর অন্য রাশিগুলির জীবনে থাকবে উত্থান পতন। আসুন জেনে নিন বিস্তারিতভাবে মেষ থেকে মীন রাশির জাতকদের কেমন কাটবে। তো প্রথমে হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কাছে চাকরি পরিবর্তন অথবা বিদেশ ভ্রমণের সুযোগ আসবে 2025 সালে। আর এই বছরটা আপনাদের আর্থিকভাবে ভালো মন্দ মিশিয়ে কাটবে। ব্যবসা যদি করেন তাহলে ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল, কিন্তু মনে রাখবেন ব্যক্তিগত চ্যালেঞ্জের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে আপনার জীবনে। এরপর হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন পেশাগত পরিকল্পনা তৈরি করতে হবে 2025 সালে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা অনেক বেশি, তাই এই বছর আয়ের উৎস খুলে যেতে পারে আপনার জীবনে। এরপর হলো বৃষের পর হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সালে কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারবেন। এই বছর আপনাদের পদোন্নতির সম্ভাবনাও প্রবল। তবে সারা বছর বিশেষ করে সেপ্টেম্বর মাসে আপনার কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাই অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখুন সেপ্টেম্বর মাস। এরপর হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে ভ্রমণ করতে হতে পারে, যার জেরে উপযোগী ফলাফল পাবেন তারা। তবে এই সময় কিন্তু আর্থিক ঝুঁকি থেকে বিরত থাকতে হবে। আর বিনিয়োগের ক্ষেত্রে সাবধান হওয়া, বারবার বলছি, আবশ্যক। এরপর হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে বদলি হতে পারে নতুন পরিবেশের সঙ্গে, তাই আপনাকে মানিয়ে নিতে হবে। আর এই বছর ব্যবসার জন্য আপনার সময়টা ভালো, উন্নতির সুযোগও আসবে। এর পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখার উপরও জোর দিতে হবে আপনাকে। এরপর হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি কেরিয়ার এবং আর্থিক অবস্থায় উন্নতির দারুণ সুযোগ কিন্তু বয়ে আনবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। স্বাস্থ্য, বিশেষ করে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বেগ থাকবে, তাই সেদিকে কিন্তু লক্ষ্য রাখা আবশ্যক। এরপর হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এনার্জি থাকবে কিন্তু এবছর তুঙ্গে। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে, যদিও পারিবারিক সম্পর্কের চ্যালেঞ্জে মানসিক চাপ কিন্তু বাড়বে। তাই বাড়িতে সম্প্রীতি বজায় রাখাটাই হলো আসল আপনার জীবনে। এরপর হলো বৃশ্চিক রাশি। অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং কাজের জায়গায় স্বীকৃতি উপভোগ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ছাত্রছাত্রীদের জন্য দারুণ সময় এই বছরটি। স্বল্প চেষ্টাতেও দারুণ ফল অর্জন করবেন তারা। এরপর হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি সুযোগে কিন্তু পরিপূর্ণ। ব্যক্তিগত উন্নতিও করতে পারবেন। নিজের উন্নতির উপর মনোনিবেশ করা এবং সম্পর্ককে লালন করা অত্যন্ত উপযোগী। এরপর হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে উত্থান পতন আসবে।
ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য রাখাটা কিন্তু আপনার খুবই জরুরি 2025 সালে। আর এই বছরটি কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। তাই চ্যালেঞ্জিং সময়ে বন্ধু এবং পরিবারের সাহায্য নিতে হবে আপনাকে। এরপর হলো মকরের পর হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি পেশাগত দিক থেকে সাফল্য বয়ে আনবে আপনার জীবনে। সেই সঙ্গে তারা ভ্রমণের সুযোগও পাবেন। কাজ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সক্রিয়তা বজায় রাখা কিন্তু জরুরি। আর শেষ হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে নতুন বছরে রূপান্তরমূলক অভিজ্ঞতা আসবে। পরিবর্তনকে স্বাগত জানাতে হবে আপনাকে এই বছর। সেই সঙ্গে উন্নতির নতুন সম্ভাবনাকেও খোলাখুলিভাবে গ্রহণ করতে হবে আপনাকে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে 2025 সাল আপনার কেমন যাবে, রাশি ধরে ধরে বলে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, একটু কমেন্টে জানান তো আপনার কোন রাশি, এবার কমেন্টে একটু জানান। এবং আপনারা যদি এই নিয়ে বিস্তারিত জানতে চান, অর্থাৎ মেষ রাশির ব্যক্তিগত জীবন কীরকম যাবে, চাকরি কীরকম হবে, কেরিয়ার, স্বাস্থ্য, শিক্ষা, টাকা পয়সা, প্রমোশন, যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে প্রতিটি রাশির জন্য আমি একটি একটি বিস্তারিত পার্ট নিয়ে আসবো। মানে মেষ রাশির জন্য আলাদা, বৃষ রাশির জন্য আলাদা, 2025 সাল কীরকম যাবে, মেষের জন্য পুরো নিয়ে আসবো, একদম লং লং ভিডিও আনবো। সব কিছু সেখানে বলবো, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, শরীর খারাপ, উন্নতি, প্রমোশন সব জানাবো আপনাদেরকে। তো আপনারা যদি সেরকম ভিডিও চান, অবশ্যই কমেন্টে করে দিতে পারেন। আমি তাহলে আপনাদের জন্য সেরকম ভিডিও নিয়ে চলে আসবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, যাতে তারাও জানতে পারে নিজেদের রাশি মিলিয়ে যে কেমন যাবে তাদের 2025 সাল। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওটি দেখছেন, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না যায়। এবং যখনই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেব, আপনি সবার আগেই পেতে পারেন। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকে সবার আগে আপডেট থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে এইরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।